স্বামীকে আটকে রেখে মারধর করে চা খেতে পাঠালেন। স্বামী যেতে না চাইলে জোর করে কয়েকজন মিলে তাকে চা খেতে নিয়ে যায়। এরপর তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ। 3-4 জন আমার চা হইতে পাঠাইছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পড়ে আমি ওখানে 40 মিনিট 45 মিনিটের পরে আমি আইছি। আশা করতে গেটেও লাগে না, ওটাও লাগে না। গেট আমি বাড়ি দিছি, গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খুলে দেয় গেট খুলছে। খোলার পরে আমার হাসপাতালটা থাম দিছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কাঁদতেছে। ঘটনা এভাবে শেষ হলে হয়তো আমরা অবাক হতাম না, কিন্তু এই ধর্ষণের সহায়তাকারী যখন একজন নারী, তখন বিবেক নাড়া দেয়। আর এমনটাই করেছেন ভিকটিমের ছোট সতীন বা স্বামীর তৃতীয় স্ত্রী। এ ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে ভোলার তজুমউদ্দিন থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী। ফরিদার রাসেল ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরে ভাত করে খাইতে বসি, ভাত খাইতেও দেন আমারে, খালি 8টা দোয়াই আমারে কথা বলতে ছাড়ে আমার মাইলিশটা মারার লগে আমার বলতে যায়, তোর বউ ভাত খেয়ে বলো তুই 4 লাখ টাকা এখনই মুক্তি এনে দিবি। আমি এত টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, তাহলে আমার গাইডেন একজন আসুক, বা কোনো গাইডেন না তুই এই রেতে টাকা এনে দিতে, আমি এই রেতে টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার এসএসসি ভাগ দিয়ে বাড়ি দিতেছে, আতুরকে বাড়ি দেয়, রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটে এরকম খামুচ দিছে, মানে ওগুলো টাকা রাইতে ভিতরে দিতে হইব। যাকে কত হতে মনে হয় রাত 2টা-2:30 পর্যন্ত আমাদের তহসিল করছে। পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে, থামার পরে আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার 1 লাখ টাকা কথা কইতাছে, কইছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না। ভাই আপনারা যেমনি পারেন, আপনি একটু বইনের মতন কইতাছি, আপনারা তো বই থাকলে আপনি পায়ে ধরলে আপনি একটু চাইতেন, যেমনি পরিবারের ব্যাপার, যেমনি সম্বন্ধ হয় এমনি সমাধান করেন আপনারা। বারবার এই কথা কয়, এই কথা কোয়ানোর লগে যখন ওই টাকার কথা না কইতাছে তখন আবার ওর ভিতরে আমার বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার লোক আবার পায়ে ধরতেছে, ফরিদার রাসেলের আবার পায়ে ধরতেছে, তখন আবার বাড়ি দিতেছে, এরকম করতে করতে বাইরে আনার পর মনে 10-12টা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়াইছে। বোয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরাতে দিচ্ছে, জিরাতে দেওয়ানোর পর 3-4 জন আমার চা হইতে পাঠাইছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পড়ে আমি ওখানে 40 মিনিট 45 মিনিটের পরে আমি আইছি। আশা করতে গেটেও লাগে না, ওটাও লাগে না। গেট আমি বাড়ি দিছি, গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খুলে দেয় গেট খুলছে। খোলার পরে আমার হাসপাতালটা থাম দিছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কাঁদতেছে, মানে এই কান্দার লগে মহিলারা ওখানতে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো, আল্লাহ তুমি, মানে আরে মহিলারা বুঝতে থামানোর জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ঘটনায় তজুমউদ্দিন থানার একটি রাজনৈতিক দলের কর্মীরা জড়িত থাকার অভিযোগ উঠেছে, তবে স্থানীয় নেতারা এই অভিযোগ এড়িয়ে গেছেন। যে অপরাধীর কোনো দল নেই, তাকে দল কখনোই সমর্থন করবে না। আমরা তাদেরকে সমর্থন করিও নাই, আমাদের কোনো নেতৃবৃন্দ তাদেরকে সমর্থন করে নাই। শ্রমিক দলের একজন যুগ্ম সম্পাদক এই মামলার আসামি, তাকে ইতিমধ্যে শ্রমিক দল থেকে তারা বহিষ্কার করেছেন। বাস্তুহারা দলের একজন এই মামলার আসামি, তাকেও বাস্তুহারা দল জেলা বাস্তুহারা দল বহিষ্কার করেছেন। এবং আর বাকি যারা আসামি তারা কেউ বিএনপি এবং সহযোগী সংগঠনের কোনো কার্যকরী কমিটি, ইভেন কর্মী পর্যায়েও নেই। তারা হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের বিভিন্ন চলাফেরা তাদের প্রয়োজনে থাকতে পারে। স্বামী রুবেলকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের সময় চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যায়, তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কিছু করতে পারেননি এলাকাবাসী। আমি চাই যারা এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যেদিন এই ঘটনাটা হইছে এই বাড়িতে দর্শন হইতেছে, তো ওই দর্শনের লগে জড়িত ছিল ফরিদ আলাউদ্দিন, এটা আমরা পরে জানছি আর কি। অপরাধ করছে তারা তাগর শাস্তি হোক, আর যারা নির্দোষ এগরে আমরা মুক্তি চাই। দর্শন আমি
সত্য এটা জানছি দুইজন আলউদ্দিন আর ফরিদ বুঝছেন। মামলার ৩ নম্বর আসামি ভিকটিমের সতীন, ঝর্ণা আক্তার সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তজুমউদ্দিন থানার ওসি মোহাব্বত খান। ৪ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জানান অভিযান অব্যাহত রয়েছে এবং আরও যারা অভিযুক্ত রয়েছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। যারা দেশে আলোচনা তৈরি করেছে তজুমউদ্দিন থানায়, একদমই তজুমউদ্দিন থানা শহরের প্রায় প্রাণকেন্দ্রে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, সেটা আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি এবং নিয়ে আমাদের অভিযানে নেমেছে পুলিশ। তো আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত 4 জনকে আমাদের আওতায় নিয়ে আসছি। আরো আসামি যারা আছে যার নামে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তো তাদের স্বামী স্ত্রীর বিষয় ছিল, এখন সেটা ভিন্ন একটা রূপ ধারণ করেছে। তো সবগুলো বিষয়কেই আমরা বিবেচনায় নিয়েছি, প্রতিটি বিষয়ই যাচাই বাছাই চলছে। এটা পুরো তদন্তটা শেষ হলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব। এই ঘটনার রাজনৈতিক প্রভাব এবং এলাকাবাসীর ভয় ও নিষ্ক্রিয়তা প্রমাণ করে অপরাধীরা কতটা ক্ষমতাধর। এই ঘটনা আরও প্রমাণ করে সমাজে নারীর শত্রু শুধু পুরুষ নয়, নারীও হতে পারে। অভিযুক্ত সকলের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই কেবল ভুক্তভোগী পরিবারটি ন্যায় বিচার পেতে পারে, এমনটাই মনে করেন এলাকাবাসী। ভোলা থেকে পরান আহসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।